জয় জয় শ্রী রাধে। আজ বিশেষ তিথি, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী তিথি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথির নাম পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতার একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষি অভিশাপের ভয় সেই আশ্রমে মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সেই গান গাইতে লাগলো। একদিন মঞ্জু ঘোষা মেধাদেবীকে দেখে কাম্বানে পীড়িতা হল। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামবশত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে ক্রামক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে চাইল, মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাদেবীকে মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী মুনি বললেন, এখন তুমি যেতে পারবে না। হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল হওয়া না পর্যন্ত আমার থেকে তুমি যেতে পারবে না। মুনির এই কথা শুনে অভিশাপের ভয় সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো। এই ভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সাথে সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রির বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন তো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না করে উঠছি ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে যাবে না, তুমি এখানেই থাকো। মুনির এই কথা শুনে ঈষৎ হাস্য মুখে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সঙ্গে সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি মনস্থির করে চিন্তা করে দেখলেন তার 56 বৎসর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি যখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত পরবশ হয়ে, রে রুষ্টা পাপিষ্ঠা দুরাচারী তপস্যায় ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবী অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপও দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপও ক্ষয় হয়। এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। ইতি শ্রীমদ্ ভাগবত পুরাণে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য সম্পূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আগামী দিন সূর্যোদয় থেকে 3 ঘন্টা 51 মিনিট মধ্যে
প্রাতকালে প্রারণ সম্পূর্ণ হবে। তাই গো সীতানাথ রাধে রাধে।